রহমতপুর নামের একটা ছোট্ট গ্রামে বাস করত শেফালি। ছেলে আদনান এবং মেয়ে হামিদাকে নিয়ে তার সংসার। শেফালির স্বামী রহিম মিয়া মারা গিয়েছেন প্রায় 5 বছর হলো। রহিমা ওর বাড়িতে টুকটাক কাজ করে কোনো রকমে সংসার চালায়। আজ ঈদ উল ফিতরের দিন, চারদিকে খুশির আমেজ। সকালবেলা হামিদা তার ভাইকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। বুবু, আজকা তো ঈদের দিন, চারদিকে খুশির আমেজ। সকলে নতুন জামা কাপড় পইরা ঈদের নামাজ পড়তে যাইব। আমরা কেন নতুন জামা কাপড় কিনবার পারলাম না বুবু? শুন ভাই, মায়ে তো এই বাড়িতে কাম কইরা কোন রকমের সংসার চালায়, তাই আমাকে সামর্থ্য হয় না নতুন কাপড় কেনার। তোর তো এটা বুঝতে হইব। বুবু, আমরা কি কখনোই নতুন জামা কাপড় পইরা ঈদ পালন করবার পারুম না? আল্লাহ রহমত করলে অবশ্যই আমরা নতুন কাপড় পইরা ঈদ পালন করব ইনশাআল্লাহ। তুই এটা নিয়ে মন খারাপ করিস না ভাই। ঠিক আছে বুবু, আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করেন। ঠিক আছে ভাই, এখন ল আমরা বাসায় যাই। অনেক তো ঘোরাঘুরি করছি, বাসায় যাইয়া গোসল দিয়া তৈরি হইতে হইব, তারপরে ঈদের নামাজ পড়তে হইব না? ঠিক আছে বুবু, চলো আমরা বাসায় যাই। তারা দুই ভাই বোন বাসার দিকে এগিয়ে চলল। আশেপাশের সবাই বাড়িতে সেমাই রান্না করছে। বাতাসে ভাসছে পোলাও কোরমা রান্নার সুমিষ্ট ঘ্রাণ। আদনান মনে মনে বলল, সবার বাড়িতে পোলাও কোরমা রান্তাছে, আজকে মারে বলবো আমাদেরও যেন পোলাও কোরমা রান্না করে। কতদিন হইল ভালা মন্দ খাই না। আদনান ও হামিদাকে বাসায় ফিরে আসতে দেখে শেফালি বলল, বাবা আদনান, তাড়াতাড়ি গোসল কইরা তৈরি হইয়া নে, ঈদের নামাজ পড়তে যাইতে হইব তো। মা, আজকে তো ঈদের দিন, আশেপাশে সবার বাড়িতে পোলাও কোরমা রান্তাছে। আমি আজকা পেট ভইরা পোলাও কোরমা খাইতে চাই। তুমি আমাদের জন্য পোলাও কোরমা রান্না করো না মা। কি কইলি, নবাবের বেটা, সাত সকালে পোলাও কোরমা খাওয়ানোর বায়না ধরছে। যা আমার সামনে থেকে তাড়াতাড়ি সর, নইলে কিন্তু গালে কইসা দুইটা থাপ্পড় মারমু। এর বাড়িতে কাম কইরা কোন রকমের সংসার চালাইতেই পারতাছি না, তার উপর তার যখন তখন ভালো মন্দ খাওয়ার আবদার। মায়ের কাছে বকাবকি শুনে অবুঝ বালক আদনান মন খারাপ করে তার বড় বোন হামিদার কাছে চলে যায় এবং সে তার বড় বোন হামিদাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে আর বলে, দেখছো বুবু, মায়ের কাছে পোলাও কোরমা খাওয়ানোর জন্য বায়না করেছি, তাই বইলা মা আমারে কতগুলো বকাবকি করলো। কষ্ট পাইস না ভাই, আমরা গরিব মানুষ, আমরা কি আর চাইলেই পোলাও কোরমা রান্না করে খাইবার পারি? তুই কান্না করিস না, আমার কাছে আয়, তরে একটা মজার রূপকথার গল্প শোনাই, তাইলে তোর মনটা ভালো হয়ে যাইব। এদিকে আদনানকে বকাবকি করার পর শেফালি নীরবে নিভৃতে কাঁদতে থাকে আর দু চোখের অশ্রু শাড়ির আঁচল দিয়ে মোছে। এছাড়া যে তার কি বা করার আছে, বহুদিন আগে স্বামী মারা গেছে। স্বামীর অবর্তমানে তাকে পরের বাড়িতে কাজ করে সংসার চালাতে হয়। খালি খালি পোলাডারে বকলাম, কিন্তু কি করবো, মানুষের বাড়িতে কাম কইরা যা পাই তা দিয়া কোনো রকমে খায়া পইরা দিন কাটাইতে হয়। হরে পোলাও কোরমা কেমনে রান্না কইরা খাওয়াইমু আমি? হামিদা আদনানকে পাশে বসে রূপকথার গল্প বলতে থাকে। হামিদার কাছে গল্প শুনতে শুনতে আদনানের মনের কষ্টগুলো নিমিষেই দূর হয়ে যায়। আনন্দে নেচে ওঠে তার অবুঝ মন। মা বকাবকি করতেছে তাতে কি হইছে? আপু তো আমারে আদর করে, কি মজার গল্প শোনাচ্ছে, এতেই আমি খুশি। এসব ভাবতে ভাবতে আদনান তার বড় বোন হামিদার কোলে হেলান দিয়ে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। তারপর সে ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মাধ্যমে পরীর দেশে চলে গেল আর পরীর দেশে প্রাকৃতিক সৌন্দর্য ঘুরে ঘুরে দেখতে লাগলো। এদিকে পরীর দেশে মানুষের আগমন দেখে একটা পরী আদনানের কাছে ছুটে গেল এবং আদনানকে পরীটা বলল, তোমার নাম আদনান তাই না? তোমার আজকে খুব মন খারাপ। জি, আমি আদনান, কিন্তু আমার মন খারাপের কথা তুমি জানলে কি কইরা? এই ঈদে বুঝি তোমার কিছু কেনাকাটা করা হয়নি? বাড়িতে ভালো মন্দ খাবারও জোটেনি? তোমার মা তোমাকে খুব বকাবকি করেছে। পরীর মুখে আদনান নিজের সম্পর্কে এত কিছু শুনে কিছুটা অবাক হয়ে যায়।
সে সাথে সাথে পরীটাকে জিজ্ঞেস করে, তুমি কেডা আর আমার সম্পর্কে এত কিছু জানলে কেমন কইরা? আমি লাল পরী। আমরা অদৃশ্য হয়ে মানুষের মনের কথা সব বুঝতে পারি আদনান। তাইলে আর কি কি জানো আমার ব্যাপারে? সকালবেলা পোলাও কোরমা খাওয়ার আবদার শুনে তোমার মা যখন তোমায় বকাবকি করছিল, তখন বাতাসের সাথে মিশে তোমাদের দৃষ্টির আড়াল থেকে সব শুনছিলাম। আসলে মা একা কি বা করব, আমাদের মতো গরিবদের কপালে ঈদের আনন্দ বলে কিছু নাই। আদনান, এই জন্য তুমি মোটেও দুঃখ করো না। আমি শীঘ্রই তোমার জন্য ঈদ উপহার নিয়ে আসব। স্বপ্নের মধ্যে পরীর সাথে কথোপকথনের এক পর্যায়ে বড় বোন হামিদার ডাকে ঘুম ভেঙে গেল আদনানের। তখন ঘুম থেকে উঠে সেই মুহূর্তে আদনান অবাক হয়ে গেল। এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকলো পরীটাকে। কই গেল সেই সুন্দরী পরীটা? কই তার ঈদের উপহার? অতঃপর কোনো কিছু না পেয়ে আদনান বুঝতে পারলো সে ঘুমের মধ্যে পরীদেরকে নিয়ে স্বপ্ন দেখেছে। তখন আদনান মুচকি হাসি দিয়ে গোসল করে নামাজে যাওয়ার জন্য প্রস্তুত হতে গোসলখানার দিকে গেল। গোসল শুরু করতে না করতেই তার মা খুব জোরে চিৎকার করে আদনানকে ডেকে উঠল। আদনান, বাপ তাড়াতাড়ি আয়, দেখ কারা যেন আইছে, তোর লাগে উপহার নিয়ে আইছে ঈদের। ঈদ উপহারের কথা শুনে আদনান দৌড়ে গেল দরজার দিকে। সেখানে গিয়ে দেখে কয়েকজন অপরিচিত লোক ঈদের উপহার নিয়ে তাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে। অপরিচিত লোকগুলো তখন আদনানের হাতে উপহারগুলো তুলে দিয়ে বলল, ছোট ভাই আদনান, ঈদ উপলক্ষে আমাদের পক্ষ থেকে তোমার জন্য সামান্য উপহার দিয়ে গেলাম। বেঁচে থাকলে তোমার সাথে আগামীতে আবার দেখা হবে। আমি সত্যি আনন্দিত এমন ঈদ উপহার পাইয়া। আল্লাহ আপনারে উত্তম প্রতিদান দান করুন। তারপর অপরিচিত লোকগুলো বিদায় নিয়ে চলে যাওয়ার পর আদনান উপহারের ব্যাগ খুলে দেখল তাতে তার মা এবং তাদের দুই বোনের ভাই বোনের জন্য নতুন জামা কাপড় ও শাড়ি আছে। এছাড়াও পোলাও কোরমা রান্না করার জন্য প্রয়োজনীয় সকল উপাদান রয়েছে। ঘুমের মধ্যে স্বপ্ন যা দেখলাম তা তো দেখি সত্যি সত্যি হইয়া গেল। হঠাৎ কইরা ঈদ উপহার নিয়া গরিবের ঘরে হাজির হওয়া অপরিচিত লোকগুলো কারা? আর কেনই বা হত দরিদ্রের মধ্যে ঈদ উপহার দেবার আছে? আমার মনে হয় তারা নিশ্চয়ই মানবতার সেবায় নিয়োজিত কোনো দল। তা না হইলে আমাগো মতো গরিব অসহায়গর মাঝে বিনা স্বাদ থেকে উপহার দিয়া বেড়ায়। তারা যেই হোক না কেন, আল্লাহ তা করে উত্তম প্রতিদান দান করুন। তাগো উসিলায় আল্লাহ তাআলা আমাগরে ঈদের আনন্দ উপভোগ করার সুযোগ কইরা দিছেন। বাবা আদনান, তুই তাড়াতাড়ি গোসল কইরা আয়, নতুন জামার পইরা এই নামাজে যাই ঈদের। আর আমি তগর লাইগা পোলাও কোরমা রান্না করতেছি, তাড়াতাড়ি যা। ঠিক আছে মা, আমি তৈরি হইয়া নামাজে যাচ্ছি। মায়ের কথা শুনে আদনান তাড়াতাড়ি গোসল করে নতুন জামা কাপড় পরে তৈরি হয়ে ঈদগাহের দিকে রওনা করলো। সে অনেকদিন পর নতুন জামা পরেছে। তার মনটা সত্যি আনন্দে পরিপূর্ণ, যা সম্ভব হয়েছে সেই অপরিচিত লোকগুলোর কল্যাণে, যারা সাত সকালে আদনানকে ঈদ উপহার দিতে এসেছিল, স্বপ্নে দেখা পরীর বাস্তব রূপ হয়ে। আমাদের চ্যানেলের সকল দর্শককে আমাদের পক্ষ থেকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। বন্ধুরা, তোমরা যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে গল্পটি তোমাদের কেমন লেগেছে। আর যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক, তাদের প্রতি অনুরোধ, অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখুন, যাতে পরবর্তী গল্প আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আবারও সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। ধন্যবাদ সবাইকে।